এবার হেলমেট সর্বদাই পরবেন, তাহলে কিন্তু এটা দেখেছেন তো একেবারে উপরে। হেলমেট পরে হেলমেটটা বাধ্যতামূলক। রাস্তায় বরণডালা হাতে নিয়ে এবার জামাই আদর করার জন্য রাস্তায় দাঁড়িয়ে রইল রানাঘাট পুলিশ জেলার পুলিশ ও রানাঘাটের ট্রাফিক ওসি অলোক ভট্টাচার্য নেতৃত্বে ও তার টিম, এবং তার সাথে ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার কেউ দেখা গেল। পথে বরণডালা নিয়ে পুলিশ ও সাক্ষাৎ যমরাজ নেমেছেন। কথাগুলো শুনে অবাক মনে হচ্ছে। তাহলে একটু অপেক্ষা করুন, আপনাদের বিস্তারিতভাবে সমস্তটাই বলি। হাতে রয়েছে বরণডালা, কুলোতো রয়েছে ধান দুব্ব, মিষ্টি ফুল ফুল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে রানাঘাট ট্রাফিক পুলিশ ও মহিলা পুলিশ, রানাঘাটের ট্রাফিক ওসি ও তার টিমের সকল সদস্য, এবং তার সাথে রয়েছে ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার। সাথে চলছে মিষ্টিমুখ করে মিষ্টি ও ফুল, এবং সাথে চলছে বরণ পর্ব ও জামাই আদর করার চিত্র এবার ফুটে উঠল নদিয়া জেলার রানাঘাটের বিভিন্ন এলাকায়। তাও আবার সবার জন্য নয়, শুধুমাত্র বাছাই করে কিছু পথ চলতি মানুষদের জন্যেই এই জামাই আদরের আয়োজন। নিশ্চয়ই আপনাদেরও খুব জানতে ইচ্ছে করছে সেই স্পেশাল ও বাছাই করা সেই মানুষগুলো কারা। তাহলে আর দেরি না করে জানুন যে কারা সেই স্পেশাল ব্যক্তিগুলো। কারণ ট্রাফিক পুলিশের রোড সেফটি সপ্তাহ পালন পর্ব চলছে, তাই জন্যেই ট্রাফিক পুলিশের টিম এই ধরনের অভিনব কর্মসূচির মাধ্যম দিয়ে সাধারণ মানুষের মধ্যে তারা রোড সেফটি নিয়ে সচেতনতা শিবির এবং সচেতনতা বার্তা ও প্রচার মানুষের মধ্যে বিস্তার ঘটাচ্ছে। সেই অবাক করাই উদ্যোগ এবার নিয়েছে রানাঘাট পুলিশ জেলার রানাঘাট থানার ট্রাফিক ওসি অলোক ভট্টাচার্য ও তার টিম, যে সমস্ত পথ চলতি মানুষ বাইক ও হেলমেট ছাড়া পথে নেমেছেন, বিশেষ করে তাদেরকেই এই অভিনবভাবে ও অভিনব কায়দায় স্বয়ং যমরাজ তিনি পথে নেমেছেন এবং সকলকে সতর্ক করছেন যে হেলমেট ছাড়া এবং বৈধ কাগজপত্র ছাড়া কেউ বাইক নিয়ে বেরোবেন না। এবং যে সমস্ত ব্যক্তি এদিন হেলমেট এবং কাগজ ছাড়া বেরিয়েছেন তাদেরকে পুলিশ কেস না দিয়ে উল্টো বরণ করে এবং ফুল ছিটিয়ে তাদেরকে বলা হচ্ছে যে আপনারা কোনোভাবেই পরবর্তীতে হেলমেট এবং বৈধ কাগজ ছাড়া রাস্তায় বার হবে না এবং মদ্যপান করে গাড়ি চালানো যাবে না, এই প্রচার কার্য চালাচ্ছে যে রোড সেফটির বিষয়ে। যে রাস্তায় বেরোলে অবশ্যই আপনাদের হেলমেট ও বৈধ কাগজপত্র নিয়ে আপনারা রাস্তায় বার হন। এবং আজকের এই ধরনের অভিনব কর্মসূচি নেওয়ার মূল কারণ ছিল যে সাধারণ যে সমস্ত মানুষ হেলমেটবিহীন ও কাগজপত্র ছাড়া রাস্তায় বের হচ্ছেন তাদেরকে সতর্ক করা, এবং এই সতর্কতার মাধ্যম দিয়েই পথ দুর্ঘটনা অনেক কমবে বলে দাবি করছেন পুলিশ কর্তারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি সঞ্জয় কুমার, এছাড়া উপস্থিত ছিলেন রানাঘাটের ট্রাফিক ওসি অলোক ভট্টাচার্য ও অনন্য ট্রাফিক পুলিশের কর্তা ব্যক্তি সকলে। এদিন রানাঘাটে বিভিন্ন এলাকায় এই ধরনের প্রচার কাজ চলে সকলেরই মনে গেঁথে গেছে, এবং সাধারণ মানুষের একাংশ দাবি করেছেন এই ধরনের উদ্যোগ ট্রাফিক পুলিশ নিয়েছেন, আমরা সাধুবাদ জানাই, এবং আগামীতে এই ধরনের কর্মসূচির মাধ্যম দিয়ে সাধারণ মানুষকে সচেতনতা করুক, আমরা সব সময় পুলিশ প্রশাসনের সাথে আছি। চলুন এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার ট্রাফিকের ডিএসপি সঞ্জয় কুমার আমাদের HR নিউজের ক্যামেরার সামনে বিস্তারিত কি জানালেন আমরা শুনে নেব। রানাঘাট থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, HR নিউজ 24। রানাঘাট ফেরিতে, রানাঘাট টিজিতে ট্রাফিক গার্ডে ট্রাফিক অ্যাওয়ারনেস করার জন্য একটা অভিনব একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। সেই ইনিশিয়েটিভটা হচ্ছে আমরা যমরাজকে দিয়ে যারা হেলমেট পরে আসছে না তাদেরকে অ্যাওয়্যার করা, তাদেরকে একটু অ্যালার্ট করা, যাতে দ্বিতীয়বার আপনি যদি বাইকে বসে যখন আসছেন আপনি সেই সময় মাথায় হেলমেট দেবেন। মাথায় হেলমেট না পরার জন্যে অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, ফ্যাটালিটি ঘটছে এই যে হেলমেটটা না পরার জন্য। এই মাথার ওপরে যদি হেলমেট থাকতো তাহলে অ্যাক্সিডেন্ট হলেও ওনার ছোটোখাটো স্ক্র্যাচ অথবা হাড় ভেঙে যাওয়া ছোটোখাটো জিনিস, কিন্তু প্রাণটা যেত না।
তার জন্যেই আমরা হেলমেটের উপরে জোরটা বেশি দিচ্ছি, টু অ্যাওয়্যার লোকাল পিপল যাতে ওনারা হেলমেটটা পরেন। আমাদের আমাদের রোড সেফটি উইক চলছে। রোড সেফটি উইকটা আমাদের 1 তারিখ থেকে 8 তারিখ অবধি আছে। এর মধ্যে এটা অভিনব ইনিশিয়েটিভ নেওয়ার জন্যে আমি ওসি ট্রাফিক রানাঘাটকে বিশেষ থ্যাঙ্কস দিচ্ছি। উনি খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন। আর এর মাধ্যমে আমরা জনগণকে আরও অ্যাওয়্যার করছি যাতে আপনারা হেলমেট পরুন। আপনি বাইক নিয়ে বাড়ি থেকে বেরোলেই সাথে হেলমেটটা পরে বেরোবেন। থ্যাংক ইউ। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।